আলহামদুলিল্লাহ, সবাই কেমন আছেন? আজকে একটি ছোটখাটো রেসিপি শেয়ার করতেছি আপনাদের সাথে। আমরা বিভিন্ন জায়গায় গরু কলিজা ভুনা খাই। কলিজা ভুনা কিভাবে রান্না করবো অনেকজনে জানি, অনেকজনে জানি না। সেই জন্য এই ভিডিওটা আপনাদের সাথে তুলে ধরলাম। আমি বাজার থেকে 1 কেজি গরু কলিজা নিয়ে আসলাম। নিয়ে আসি এখানে ভালো মতো পরিষ্কার করে আমার হাতে কুড়ে নিলাম। ভালো মতো কুড়ার পরে আমরা এগুলা একটু এই লাল পানিটা যেন চলে যায় সেই জন্য কতটুকু ভিজিয়ে রাখবো, কারণ এটাতে বেশিরভাগ আপনার লাল পানিতে যেন থাকতে পারবে না। আমরা কুটি পরিষ্কার করে পরে এখন ধুয়ে নিচ্ছি। এভাবে ধুয়ে আমরা একটু পানি ঝরিয়ে তারপর আমরা একটু গরম পানি দিয়ে আবার এটা বয়েল করব। না হলে এটা রান্না করলে কালো হয়ে যাবে, কালারটা সুন্দর লাগবে না। সেই জন্য আমি একটু হলুদ দিয়ে কলিজাগুলা সেঁকে নিচ্ছি। সেঁকে আমি পানি ঝরিয়ে রেখে দিব। তারপর আমরা এদিকে মশলাগুলো রেডি করতেছি। কি কি মশলা লাগবে ওই মশলাটা এখানে 4 চামচের 1 চামচ সাদা সরিষা, 5-6টা চীনাবাদাম, 2টা রসুন, একটা পরিমাণ আদার অর্ধেক। এভাবে আমরা পাড়ায় পিষে নিব। পাড়ায় পিষলে মশলার স্বাদটা আলাদা। এখন তো বর্তমান সবকিছু ব্লেন্ডার, তারপরেও আমরা শর্টকাটের জন্য করি। এখানে আমার মশলাটা হয়ে গেছে। আমি নিলাম এখানে 1 কেজি গোলের জন্য 4 চামচ দিয়ে 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, 2 চামচ মরিচ গুঁড়া। এখানে মিক্স মশলা যে এলাচি, দারচিনি, এখানে দেওয়া হচ্ছে জিরা গুঁড়া 1 চামচ, তারপর দেওয়া হচ্ছে ধনিয়া গুঁড়া 50 গ্রাম, আধা চামচ। এখানে 4টা এলাচ, 4-5টা দারচিনি, 2টা তেজপাতা, 4-5টা লং, এভাবে একটা টমেটো এবং 2টা কাঁচামরিচ। মানে একটা 1 কেজি কলিজার জন্য যে পরিমাণ মশলা। এখানে 100 গ্রাম সরিষার তেল, আপনার সরিষার তেল দিয়ে রান্না করবেন। আমি 2টা পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিটা বাদামি হয়ে গেলে তারপর আমরা এই মশলা যেগুলো রেডি করে রাখছি মশলাগুলো আমরা এখন দিয়ে ভালো মতো কষিয়ে নিব। প্রায় 10 মিনিট মশলাটা কষাইলে কালারটা সুন্দর হবে, কাঁচা গন্ধটা চলে যাবে। তারপরে আমরা মশলা কষানোর পরে দিয়ে দেবো কলিজা, যেগুলো পানি দিয়ে রাখছি বয়েল করে। এখন কলিজা দিয়ে আমরা ভালো মতো একটু কষিয়ে আবার তারপরে এখানে পানি দিব। পানি দিয়ে যতক্ষণ পানিগুলো না শুকাবে, পেঁয়াজ টেয়াজ এগুলো সম্পূর্ণ গলে যাবে, তখন লাল লাল হয়ে যাবে, তখন আপনারা মনে করেন কলিজাটা হয়ে আসছে। এইভাবে ভালো মতো আমরা ভাজা ভাজা করে প্রায় আধা ঘন্টার থেকে 1.5 ঘন্টা আমরা এইভাবে রান্না করছি। রান্না করে কলিজার কালারটা চলে আসছে, দেখুন মাশাআল্লাহ। এভাবে আপনারা ঘরে ট্রাই করে দেখবেন, আমার মতো অবশ্যই খেতে অনেক মজা হবে। আমিও আজকে বাসায় রান্না করছি। প্রথম আমি নিজে টেস্ট করলাম ভাত নিয়ে, সাথে শসা, লেমু। আজকে আমার কোনো অন্য আইটেম আমি নেওয়া হয় নাই, শুধু আমি অনলি কলিজা দিয়ে খাওয়া হয়েছে। তো যারা আমার ভিডিও দেখেন অবশ্যই সবসময় আপনাদের জন্য চেষ্টা করলাম নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি ছোট বড় সম্পূর্ণ রেসিপি আনার চেষ্টা করব। আপনারা আমার সাথে থাকবেন। যাদের ভিডিও ভালো লাগে অবশ্যই অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন, ফলো দিয়ে পাশে রাখবেন এবং কমেন্টে জানাবেন